মেলাতে আমি সারাক্ষণ এরকম 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 নর্মাল স্লিপ মোমো 50 টাকা বা 60 টাকা, আর এখানে 70 টাকা। এই বাংলা কথায় বাচ্চাদের লাফানোর জায়গা। কতটা ফটো তোলার নেশা থাকলে সেম জামা পরে আবার পরের দিন মেলায় যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আজকে হরিনামী রথের মেলায়। আগের দুদিনও এসেছি। আর হ্যাঁ, তোমরা ভাবছো আমার হাতে আলতা কেন, আজকে আমার নাচের একটা এক্সাম ছিল, তো সেটা সকালবেলায় দিতে গেছিলাম, ওই জন্য আলতা পড়তে হয়েছিল, তো সেটা নিয়েই চলে এসেছি মেলায়। এই দুদিনও আমি এসেছিলাম, সেটা তোমরা দেখে নাও। আজকে রথের দিন বাড়িতে বসে থাকবো না, তাই আজকে মেলায় যাব। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমি মেলায় তেমন যাই না, কারণ রথের দিন প্রচণ্ড মেলায় ভিড় হয়। এখন সেই উল্টো রথের 2-3 দিন পরে পর্যন্ত মেলা থাকে, তো আমি পরে যাই। তো আজকে ঠিক করলাম যে রথের দিন বাড়িতে বসে থাকবো। ছোটোবেলার সেই ফিলিংসটাকে মিস করছিলাম আর কি। সেই ছোটোবেলায় জামাকাপড় পরে সেজেগুজে রথের মেলায় যেতাম, তারপর পাঁপড় ভাজা খেতাম, সেইগুলো বেশ মনে পড়ছিল। তো আমি ভাবলাম বাড়ি বসে বা কী করবো, একটু মেলা থেকে ঘুরে আসি। আর আমি মেনলি মেলায় যাই একটা জিনিসের টানে, এটা হচ্ছে কানের দুল। আমি কবে থেকে টাকা জমিয়ে রাখি কানের দুল কিনবো বলে, কিন্তু সব আমি পরিও না। আমি জাস্ট যাচ্ছি, দেখবো কিরম কালেকশন কি এসছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। আমি এখন মেলায় পৌঁছে গেছি। এত ভিড়, নেমে স্নান হয়ে গেছিলাম, এখন একটু ফাঁকা হচ্ছে। আমি একটু ক্যামেরাটা অন করতে পেরেছি। প্রচণ্ড ভিড়। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, বাট মনে হয় না পুরোপুরি পারবো, কারণ প্রচণ্ড ভিড় এখানে। এখন এই জায়গাগুলো একটু ফাঁকা হয়েছে। আমি এই জায়গাটায় এসে একটু জিনিসপত্র দেখছি, তো তোমাদেরকেও দেখাই চলো। রথযাত্রা মেলা 2024। এবারের এই মেলা 207তম বর্ষে পদার্পণ করল। 7 জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 24শে জুলাই। মেলা চলবে আগামী 24শে জুলাই 2024 পর্যন্ত। মেলার ভিতরে যেখানে সেখানে এই মেলায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি ওই আংটিটা নিলাম, নিয়ে সবে হাতে পরে দেখতে যাবো। হাতে ওটা ঢোকাতেই আংটি এই যে পরার জায়গাটা, রিংটা খুলে চলে এসছে, আঠাটা খুলে গেছে আর কি, তেমন কিছুই নয়। তো দিদিটাকে বললাম, দিদিটা বললো যে তুমি নয় রেখে যাও, তোমার কি বাড়ি কাছে? আমি বললাম হ্যাঁ কাছে, তো তুমি নয় রেখে যাও, আমি ঘুরে দেবো, তুমি টাকাটা নিয়ে যাও, আর না হলে তুমি কালকের আসবে এসে। আমি বললাম ঠিক আছে, আমি রেখেই যাচ্ছি, তুমি জুড়ে রেখো, আমি কালকে এসে নিয়ে যাবো। তো জাস্ট ওই আঠাটা খুলে গেছে আর কি। দুল দেখলে আমি চোখ সরাতে পারছি না। মেলাতে আমি সারাক্ষণ এরকম 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 মেলায় বসে। এই মেলাটা বিশাল এখন বড় হয়ে গেছে, এখন কত নানা ধরনের জিনিস দেখছি। আর একটা জিনিস দেখে, কি সুন্দর প্যান্ট। এটা আমি অনেক দিন ধরে সমস্ত অনলাইনে দেখছিলাম, অনেক দাম দেখাচ্ছিল, বাট এখানে মাত্র 30 টাকা। এখানে তোমরা 30 টাকারই অনেক জিনিস পেয়ে যাবে। অনলাইন ছিল না, বাট একই রকম খেলা খেয়ে গেছি। আসলে এই শুধু দুলটাকে কিছু করতে পারি, কিছু আমি তোমাদেরকে দেখাবো, তা দেখা যাবে না। মনে হয় লম্বা কমপ্লিট করতে পারবো না, আমাকে আবার অন্যদিন আসতে হবে, এসে আর মেলাটা ঘুরতে হবে। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে, কতটা ফটো তোলার নেশা থাকলে, যেই জামাটা পরে আগের দিন গেছিল সেই জামাটা পরে ফটো ওঠেনি বলে সেম জামা পরে আবার পরের দিন মেলায় যায় ফটো তোলার জন্য। আজকে এমনিতেই আমার ওই আংটিটা, যেটা তোমাদের দেখিয়েছিলাম, আংটিটা ওই আঠাটা খুলে গেল, যেটা আমাকে আবার আজকে নিতে যেতে হবে। তো আমি ভাবলাম যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরে ফটো উঠিনি যখন, সেটাই পরে যাই। এটা বেশ পছন্দ হয়েছে। আমি এরকমই একটা জিনিস আমি আগে
এই লাস্টে বাড়ি ফিরছি। চিকেন রোল আর এতে পকোড়া আছে, চিকেন পকোড়া। ব্যাস, মেলাতে তেমন তো আর কিছু খাওয়া হয়নি, তাই বাড়ি গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। টিপটা পরে এসেছিলাম, টিপটা উঠে গেছে। এই মেলাটা তোমার 7ই জুলাই থেকে স্টার্ট হয়েছে আর 24 জুলাই পর্যন্ত এটা চলবে। তোমরা যারা আসতে ভাবছো চলে আসতে পারো, বিশেষ করে যারা কাছাকাছি থাকো তাদের জন্যই বলছি। তাজপুর, সোনারপুর, হরিনাবি কাছাকাছি যারা থাকো তারা জানোই। এই মেলাটার লোকেশনটা হচ্ছে হরিনাবি ডিভিএস হাই স্কুলের ঠিক পাশের যে মানে সামনে যে মাঠটা, সেই মাঠটাতেই মেলাটা বসেছে। 7তম মেলা, এটা অনেক পুরনো মেলা। আমি রথের দিনও এসেছিলাম, বাট রথের দড়িও টেনেছি, বাট রথটা দেখানোই হয়নি, এত ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। আর আজকে তোমাদের পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাবো আর বলবো আগের বছরের তুলনায় কি কি চেঞ্জ এসছে মেলায়, কত কি দাম কেমন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। হ্যাঁ, এই নোজপিনগুলো 20 টাকা করে দিয়ে। এই নোজপিনগুলো আমি যতবারই কিনি ততবারই হারিয়ে যায়, তাই আমি আবার কিনবো। অনেকগুলোই কিনেছিলাম, হারিয়ে গেছে। তো বড় কি বলবো, তো আমি 2টো নোজপিন নিলাম। আমি বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো মেলা থেকে কী কী কিনেছি। এবারে খুব একটা জিনিস কিনিনি, আগের বছর অনেক জিনিস কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা জানি না। সব ভিডিও তো শেয়ার করা হয়নি, অনেক ভিডিও আমার এখনো পড়ে আছে স্টোরেজের কারণে। বাট এবারে দেখছি সব কিছু আমার কাছে মোটামুটি আছে। মানে আমি এত জিনিস কিনি, হার দুল সাজগোজ, বেশিরভাগ জিনিসই আমার কাছে আছে। তো এই নোজপিনটা আমি প্রচণ্ড হারিয়ে ফেলি, আগেও কিনেছিলাম 2-3 বার, হারিয়ে ফেলেছি, আবার কিনলাম 2টো। আর এগুলো পড়েছে 20 টাকা করে, 20 টাকা করে 40 টাকা। এবছরে আমি এটা দেখছি, আগের বারে দেখিনি। বাংলাদেশের ঢাকাই জামদানি, এখানে বেশ ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছে। দামটা আমি ঠিক জানি না, কারণ আমি গিয়ে দেখিনি, আমি শাড়ি কিনবো না, তো তাই দেখিনি। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে বাংলাদেশের ঢাকাই জামদানি সব পাওয়া যাচ্ছে। তারপর অনেক সুন্দর সুন্দর কটনের শার্ট, প্যান্ট। আর এই কুর্তিগুলো মাত্র 250 টাকা করে, আর এইগুলো 450। এই প্যান্ট আমি দরকার করেছিলাম 450। এই যে এই দোকানটায় খুব ভালো কালেকশন আছে, বাট আমি এখন নিতে পারলাম না। এই দোকানটায় আসতে পারো যদি এই মেলাটাতে আসো। মেলা কার্যালয় থেকে ঢুকে ওদিকে ফার্স্ট রো, এদিকে সেকেন্ড রোয় কয়েকটা স্টল পরে এসে এই দোকানটা পেয়ে যাবে। এই ওয়াটার বটলগুলো এখন দেখবে তোমরা ইনস্টাতে খুব ট্রেন্ডি, প্রায় সবাই ইউজ করে, অনলাইনেও পাওয়া যায়। তো এখানে এগুলো 220 করে বলছে, এবার অনলাইনে কত করে আমি ঠিক জানি না, আমার ঠিক খেয়াল নেই। তো এখানে কত করে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। ওকে, এগুলো কত করে? সবগুলোই? ও সবগুলোই 120 করে। এদের সাজগোজের দোকান খুঁজে পেয়েছি। এগুলো কত করে? এগুলো কালারগুলো থাকবে না? এইগুলো এই ছোট ছোট, এখানে খুব সুন্দর সুন্দর হাতে আঁকা খুব সুন্দর সুন্দর টোট ব্যাগ আছে, হ্যান্ডমেড অনেক জুয়েলারি আছে। মার্শম্যালোর ওই ক্যান্ডিটা কিনলাম, মার্শম্যালোগুলো এখানে 40 টাকা করে, আর ওই ক্যান্ডিটা 20 টাকা। আর তোমাদের সাথে আমি দামগুলো এই জন্য শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো এই মেলায় কীরকম কী দাম, তোমরা তাহলে আসতে পারবে। আর পাপড়ি চাট খেতে এসেছি, দেখি এই দোকানের পাপড়ি চাটটা কেমন। একটা কাকিমা বলতে গেল খুব জঘন্য একটা পাপড়ি চাট, তাই আমি খাবো না, ওখান থেকে অন্য জায়গায় দেখছি কোথায় পাপড়ি চাট আছে। এটা মেলার বাইরে, শুনেছি ভালো, এখানে সবাই বলে, তো এখান থেকে এখন পাপড়ি চাট খাবো। এই নিউ দীঘা অনলি ফিশ অ্যান্ড চপ বলে একটা দোকান আছে, এই ভেতরে ঢুকে মাঝামাঝি জায়গায়। তো এগুলো 70 রুপিস করে। নর্মাল স্টিম মোমো 50 টাকা বা 60 টাকা, আর এখানে 70 টাকা। তো মেলার ভিতরে ওরা টাকা দিয়ে বসেছে, তো একটু তো দাম হবে। এই দোকানটা আবার চলে এসেছি সেই আংটিটা নিতে। আমি আসলে দিদিটার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে গেছিলাম যে কবে আংটিটা আসবে, কারণ প্রায় দিনই আসছিলাম, বাট বলছিল যে আসেনি, তো ফোন নাম্বার নিয়ে গেছিলাম। আজকে আমি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছিলাম যে এসছে কিনা, বললো হ্যাঁ এসছে, তো দেখা যাক। চল তোমাদেরকে দেখাই। দিদি সেই আংটিটা আছে?
দেখো এই আংটিগুলো খুব সুন্দর। এই যে দিদির কাছ থেকে আমরা অনেক কটা জিনিস কিনেছি এই মেলা কার্যালয়ের ঠিক পাশেই। তোমরা এই দোকানটায় অবশ্যই ভিজিট করো যদি আসো। দোকানে খুব ভালো কালেকশন, হ্যান্ডমেড জিনিস থেকে শুরু করে খুব ভালো ভালো কালেকশন। ক্লাবের পরিচালনায় হাই স্কুলের মাঠে অদ্ভুত একটা নোজপিন রয়েছে, আমার মা দেখলে তো বিশাল লেগে যাবে, পুরো এত বড়। আমি জানি আমাকে খুব উদ্ভট লাগবে, বাট জিনিসটা আমার খুব ইউনিক লাগলো, তাই আমি কালেকশনে রাখার জন্যই মেনলি কিনেছি। আর পরবো তো অবশ্যই, আমার এরকম একটু উদ্ভট জিনিসই পছন্দ হয়, কি আর করা যাবে। ড্রাগন, ময়ূরপঙ্খী, টোরা, ইলেকট্রিক নাগরদোলা আর ব্রেক ড্যান্স, এই কটাই বসেছে। সব 60 রুপিস করে। অন্য মেলায় মনে হয় আমি দেখেছি 50 রুপিস করে, এখানে 60 রুপিস, এখানে একটু 10 টাকা করে বেশি। আমি ছোটবেলায় এগুলো প্রচণ্ড করতাম, কি ছোটবেলা থেকে আমার বাড়িতে সবাই ভয় পায়, বাট আমি একদম ভয় পাই না। বাট আমার এখন এমন হয়েছে যে আমার এই ইলেকট্রিক নাগরদোলা খুব বোরিং লাগে, মানে একদমই ভালো লাগে না। আমার এখন যে বড় বড় রোলার কোস্টার না হলে আমার চলে না, মানে আমি এতটাই এগুলো ছোটবেলা থেকে চলছে, আমার আর একটুও ভয় লাগে না। ব্রেক ড্যান্সটা তবু একটু ভালো লাগে, মানে একটু মজা লাগে, বাট ইলেকট্রিক নাগরদোলা টোরাতে কোনো মজাই লাগে না। ইলেকট্রিক নাগরদোলা স্লোলি চালাই, আমার একদম ভালো লাগে না। আর টোরাতে কোনো মজা লাগে না, জাস্ট যে পাশে মানে ধারে বসে তার কোমরটা যায়, বাট মজা তেমন কিছু লাগে না। আমার বাড়ির সবাই প্রচণ্ড ভয় পায়, আমার বাবা তো ভয় পায়, আমার মার দূর থেকে দেখলে মাথা ঘোরে, মানে এতটা পরিমাণে ভয় পায়। আমার বোনও ছোটোবেলায় ভয় পেত, বাট এখন আর তেমন ভয় পায় না। বাট আমার ছোটোবেলায় তো একটা পার্টনার দরকার ছিল, আমি কাউকে পেতাম না আমার সাথে চড়ার জন্য। আমি যে সিঙ্গেল থাকতো, মানে যে একা উঠতো তার সাথে আমি উঠে যেতাম ছোটবেলা থেকে, সেই ক্লাস 4-5 থেকে। আমার একদম ভয় হতো। ওটা কি আমি জানি না, কি গরুর দুটো মাথা দেখায়, বা এটা বাচ্চাদের তো তোমরা জানো মিকি মাউস। আর এখানে আছে চিলড্রেন্স পার্ক, এই বাংলা কথায় বাচ্চাদের লাফানোর জায়গা। তো যাই হোক, চলো আমরা এখন পরের টুইস্টার খাবো। এই দোকানটাও মাঠের একদম মাঝখানেই বসেছে। আর এই জিনিসটা লিপস্টিক বাঁচিয়ে খাওয়াটা খুব কষ্টের, যখন ছিঁড়ে খাচ্ছে। এখন খুব ভিড় হচ্ছে, 9:30 বাজে, তাই একটু ভিড়টা কমেছে, বাট একটু আগে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি বাড়ি এসে গেছি, আর তোমাদেরকে দেখাই আমি মেলাতে এই কদিন গিয়ে কী কী কিনেছি। এবারে সত্যি আমি বেশি কিছু কিনিনি, তো বেশি কিছু আমি দেখাতে পারবো না। কয়েকটা জিনিস কিনেছি, টুকটাক জিনিস, আর খেয়েছি বেশি। যাই হোক তোমাদেরকে দেখাই। এই দুটো নোজপিন কিনেছি, আবারও একটা নোজপিন কিনেছি, কিন্তু এটা বিশাল বড়, এটা 25 পয়সা, 1974। এটা বেশ সুন্দর লাগলো আমার এই নোজপিনটা দেখে। আর এই আংটিটা, যেটার এইখান থেকে আটাটা খুলে গেছিলো বলে আমাকে 2-3 বার যেতে হয়েছে মেলায়, তো এটা আমাকে এবার ভালো করে দিয়েছে, বললো তো আর খুলবে না। 4টে জিনিসই আমি কিনেছিলাম। তো এত পর্যন্তই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা কে কে হরিনামি মেলায় গেছো, কারা এই সাইডে থাকো, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।